আমি প্রথমে যখন সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার ২৯ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সে মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার ন্যায় বিচার পাওয়ার আশায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। এটা খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল কিভাবে খুন করেছে। এটা পরিকল্পিত খুন। ২৯ বছর ধরেই আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তিনি আরও বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ, কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল। এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলেন। সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? সালমান শাহের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয় বলে জানান নীলা চৌধুরী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরের রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহের। এতদিনে মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করলেও দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এই মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি সহ আরও অনেকে।